গুড ইভিনিং সকলকে। আজকে আমি ভূগোলের একটা গুরুত্বপূর্ণ বিষয় শৈলক্ষে বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব, যেটা আমরা ক্লাস 8 থেকে কলেজের প্রায় প্রতিটি ক্লাসের মধ্যে পেয়ে থাকি। এবং এই শৈলক্ষে বৃষ্টিপাতের যে প্রসেস, এটা আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজে বিভিন্ন পরীক্ষার মধ্যে পেয়ে থাকি। হ্যাঁ, এবং এটা খুবই একটা কমন প্রশ্ন। তাই আজকে আমি এই শৈলক্ষে বৃষ্টিপাত সম্বন্ধে কিছু আলোচনা করব। প্রথমত, শৈলক্ষেপ এই শব্দটাকে যদি আমরা সন্ধি করি তাহলে দুটি শব্দ পাই, একটা হলো শৈল এবং হলো উৎক্ষেপ। এই শৈল কথার অর্থ হলো পর্বত এবং উৎক্ষেপ কথার অর্থ হচ্ছে ওপরে ওঠা, অর্থাৎ শৈলক্ষেপ শব্দের অর্থ হলো পর্বতের ওপরে ওঠা। এবার আসি মূল বিষয়ে, যে শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে। যে সমুদ্র থেকে যখন উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহিত হয় এবং সেই বায়ু যখন কোনো উঁচু ঢাল বা পর্বতের গায়ে বাধাপ্রাপ্ত হয়, তখন সেই ঢাল বা পর্বতের গা বেয়ে ওপরের দিকে উঠতে থাকে। এবং আমরা জানি যে কোনো বায়ু যখন নিচ থেকে, মানে নিচ বলতে ভূপৃষ্ঠ থেকে ও যত ওপরের দিকে ওপরে উঠতে থাকে, তার তাপমাত্রা তত কমতে থাকে। তার জন্য এই বায়ু যখন পর্বতের ঢাল বেয়ে ওপরে উঠছে, তখন ধীরে ধীরে সে শীতল হচ্ছে এবং যখন অনেক ওপরে উঠে পড়ছে, তখন সেখানে ওই বায়ুটা ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে মেঘের সৃষ্টি করছে এবং যে মেঘটা সৃষ্টি হচ্ছে তার নাম হলো কিউমুলোনিম্বাস মেঘ। এবং পর্বতের যে ঢালে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং ওই ঢালটার নাম হলো প্রতিবাদ ঢাল। এইটুকুনকে আমরা বলবো শৈলক্ষে বৃষ্টিপাত। এবং এর পরবর্তীতে সেই কিউমুলোনিম্বাস মেঘ যখন পর্বতের অপর ঢালে গিয়ে পৌঁছাচ্ছে, মানে অনুবাদ ঢালে, সেক্ষেত্রে মেঘের মধ্যে জলীয় বাষ্প কম থাকায় সেখানে কম বৃষ্টিপাত হয়। তার জন্য সেই ঢালটাকে, মানে অনুবাদ ঢালটাকে আমরা বলি বৃষ্টির ছায় অঞ্চল। এই পর্যন্ত হলো শৈলক্ষে বৃষ্টিপাতের প্রসেস। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করো, আর যারা তোমাদের ভাই বোন আছে তাদের কাছে পৌঁছে দিও, যেন তারা ভিডিওটা দেখে কিছুটা জানতে পারে। আর যদি কারো নোটসের প্রয়োজন হয় শৈলক্ষে বৃষ্টিপাতের, তাহলে আমাকে পার্সোনালভাবে মেসেজ করো মেসেঞ্জারে।